নমস্কার। আর পৌঁছে গেলাম দক্ষিণ 24 পরগনার সেই নামখানার দারিকনগর এলাকা, যেখানে বোরো ধানের চাষ বিঘের পর বিঘে, কিন্তু কালবৈশাখী ঝড়। একদিকে এখানকার মানুষজন কৃষি কাজের উপরে নির্ভরশীল, কিন্তু তাদের চাষবাস বলতে এই বোরো ধানের চাষ। হ্যাঁ, আমন ধানের চাষও কিন্তু এই সমস্ত এলাকায় হয়, কিন্তু ইদানিংকালে দেখা গেছে বোরো ধানের চাষ কিন্তু অনেক বেশি করা হয়েছে। তো সেক্ষেত্রে কালবৈশাখীর ঝড় আর বৃষ্টি তাদের কতটা ক্ষতি করেছে, অবশ্যই কথা হবে, সরাসরি কথা তাদের সঙ্গেই হবে, কৃষকরা রয়েছে। তো আমি প্রথমে যাই, এখানে দেখাই যে এই বৃষ্টির জলটা এখানে কিন্তু জমা হয়েছে, আর মাঠে কিন্তু এই দেখেছেন বিঘের পর বিঘে কিন্তু ধান পড়ে রয়েছে। যারা দর্শক তারা দেখছেন, বুঝতেই পাচ্ছেন যে এখানে বোরো ধানের চাষ যেভাবে হয় তারা কিন্তু চাষ করেন। ক বিঘে চাষ করেছেন? 3 বিঘা জায়গা। তো পরিস্থিতি কেমন এখন? জলে ডুবে গিয়েছিল, সকালে বা হয়েছে, এখন বা চলছে। তো এই চাষের উপরেই নির্ভর। হ্যাঁ, চাষের উপর নির্ভর। খরচ খরচা কেমন হয়? হয়তো 3 বিঘার উপরে 18,000 টাকা খরচা হয়েছে। সার ওষুধ মিলে সার, ওষুধ, বীজ। তাতে করে এখনো পর্যন্ত মাঠের ধান মাঠে পড়ে রয়েছে। হ্যাঁ, তো কি হবে এই মাঠের ধান যদি মাঠে থাকে? তো ধান ঝরে যাবে। ধান আস্তে আস্তে, হ্যাঁ। কাদাতে জলে ডুবে গিয়েছিল, সব রোদে তো ঝরে যাবে ধান কিছু। তার মানে মাঠের ধান আর বাড়িতে যাওয়া যাবে, কম যাবে অল্প। আবার তো বৃষ্টি হবে বলছে, ক্ষতি তো হবে। ক্ষতি তো হবে আরো। কি হবে? কিচ্ছু করার নেই, আমাদের গরিব জীবনে এই তো অবস্থা। মানে চাষিদের ক্ষেত্রে এই সমস্যাটাই থেকে যায়। হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা কিছু তো সরকারি ব্যবস্থা পেয়েছেন? না না, কিছু পাইনি। না কেন, কৃষক বন্ধু তো রয়েছে। না, সেটা আমাদের হয়নি। আমাদের একটা রাইট জায়গা নয়, ভেস্টের জায়গা, পাট্টাগারে বলে কিছু নেই, ওই জন্য কিছু পাই না। তা এবারে তো যখন যে সরকার ছিল এই তখন তো বলেছিল যাদের যে রয়েছে তাদের জন্য। হ্যাঁ, বললো রেকর্ড হবে আর 10 টাকা খরচা হবে, আমরা তো গরিব জন করতে পারিনি এখন। মানে সেই একই অবস্থা থেকে সে একই অবস্থায় আছে। চাষবাসের উপর নির্ভর। হ্যাঁ হ্যাঁ। পরিবারে কতজন? 9 জন মতো। 9 জন। কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত সাহু, এটা কোন জায়গা? দারিকনগর। অর্থাৎ বুঝতেই পারছেন পরিবারের সচ্ছলতা কিন্তু এই কৃষিকাজের উপর নির্ভরশীল, কিন্তু তাদের প্রাকৃতিক দুর্যোগ যেমন, কিন্তু তাদের আর্থিক সচ্ছলতা কোথায়? কারণ যেভাবে খরচ খরচাটা হয়েছে, উনি যেটা বললেন যে চাষ করে যদি মাঠের ধান মাঠ থেকে বাড়ি না নিয়ে যেতে পারে তাহলে তারা খাবে কি? এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। কৃষকরা আমরা দেখেছি বরাবরই বিভিন্ন সময়, যেহেতু সুন্দরবনের বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে নোনা জল ঢুকে চাষের চাষযোগ্য জমি যেভাবে ক্ষতি হয়েছে, ঝড় থেকে শুরু করে সে সমস্ত এলাকার মানুষজন তারা 10 বছর করে পিছিয়ে গেছে। কারণ যখনই নোনা জল ঢুকে গেছে তখন তাদেরকে পিছিয়ে যেতে হয়েছে এই কারণেই, কারণ সেই জায়গায় আবার চাষ করতে হলে সেই জায়গা ঠিকঠাক করতে হয়। অর্থাৎ এই যে নদী ধারে বাস, চিন্তা 12 মাস যে কথাটা আমরা বলি, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, আর সেই দুর্যোগের মোকাবেলা করেই কিন্তু এই সুন্দরবনের মানুষরা বেঁচে রয়েছে। আর প্রান্তিক কৃষকরা তাদের কিন্তু নির্ভর এই জায়গার উপরে। অর্থাৎ সব মিলিয়ে আপনাদের কেন এই ভিডিওটা দেখাচ্ছি, আরো যাব এখানকার যারা আজকের প্রজন্ম, যারা এই কৃষিকাজে হয়তো তারা অনেকটাই পিছিয়ে, কারণ কৃষিকাজ তারা হয়তো করতে চায় কিনা, কারণ কৃষিকাজে তারা অনেক সময় দেখা গেছে পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, অনেকে হয়তো বাবার কাজে সহযোগিতা করে। কৃষিকাজ ভালো লাগে? হ্যাঁ, ভালো তো লাগে। আমাদের বাবা মা সবাই করে, আমরা বাবা মার সঙ্গে করি, ভালো লাগে। কিন্তু এইরকম একটা যদি পরিস্থিতি হয় তাতে কি হবে? কি আর হবে, এই তো ক্ষতি হয়ে গেছে, এখন ধান বাড়িতে যাবে কিনা এখন ঠিক নেই, পরে কি হবে সেটা দেখতে হবে। মানে এই চাষের উপরে নির্ভর, এই চাষের উপরে নির্ভর, এতগুলো মানুষ, 9 জন ফ্যামিলিতে এই চাষের উপরে নির্ভর। কি হবে জানি না এখন। এখনো তো কালবৈশাখী ঝড় হবে বলে এখনো ওয়েদার খারাপ আছে, এখনো 2 দিন হবে বলছে, কি হবে কি জানি। কিন্তু এবছর একটা বড় ঝড় গেছে জানেন? ঝড়ের ব্যাপারে তো এই কালকের যে ঝড়টা হলো, পরশুদিন ঝড়টা হলো, এটাই দেখলাম তো এখন। এটা তো প্রাকৃতিক ঝড়, আর একটা ঝড় কিন্তু চলে গেছে। কি আমি জানি না তো কি ঝড়। ওই 2026-এর একটা নির্বাচনী ঝড় গেছে। আচ্ছা, নির্বাচনী ঝড়। আপনি কোথায় থাকেন? আমি ওই বাইরে কাজ করতে, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে? বাইরে গিয়ে কাজ কেন? করি, এখন কেরালা, এখানে- গুজরাট। এখানে তো কাজ আছে তো। রাজ্যে কাজ নেই, কাজ থাকলে আমরা বাইরে যাই না। বাইরে রাজ্যে কাজ নেই তো। কি নাম আপনার? রণজিৎ সাউ, বাড়ি দারিকনগর, দক্ষিণ পাড়া।
অর্থাৎ যারা দর্শক দেখছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আজকের এই যে সে তার একদম ক্যামেরার মুখোমুখি সরাসরি বলে দিলেন, এই জন্মে যারা, এই প্রজন্মের যারা, তারা কিন্তু চাইছিল যে এখানে কিছু কর্মসংস্থান হোক, তাদেরকে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। কারণ এটা আমি বানিয়ে বলছি না, কারণ সরাসরি এখনো পর্যন্ত আমার কাছাকাছি রয়েছে এবং সরাসরি বললেন। আপনার দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ালে তারপরে চাষবাসের উপরে নির্ভর করে তাদের জীবন জীবিকা। তো এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতির উপরে মোকাবেলা করতে হবে এই সমস্ত এলাকার কৃষকদেরকে। এখনো ওই মোটরে জল উঠছে, একটু জল দেখাতে বলবো ঘুরিয়ে, তারপরে এখানকার প্রজন্মের নতুন যিনি এসছেন এই ফ্যামিলিতে, ওনার সঙ্গে কথা হবে। একটু ঘুরিয়ে দেখান, এই যে জল যাচ্ছে, ওই জলটা একটু দেখান। তো বুঝতে পারছেন এই যে মোটরে জল উঠছে, বুঝতে পারছেন এই জল তুলে তারা কিন্তু ধানটাকে বাঁচানোর চেষ্টা করছে, যাতে করে এই বোরো ধানটা বাঁচে। কারণ আমন ধানের চাষ কিন্তু সেইভাবে সুন্দরবনে আর বেশি একটা হয় না। তবে যাই হোক, এই মোটরের জলকে ধীরে ধীরে তোলা হচ্ছে। তবে হ্যাঁ, দেখেই বুঝতে পারছেন এইভাবেই জল তোলা হয়, কারণ এখানকার যা পরিস্থিতি, এই দেখেছেন ওই। তো এবারে আসতে বলবো এদিকে ধীরে ধীরে। এই ছোট বাচ্চারা তারা কিন্তু একটু ভালোবাসে জল কাদা হলে, বৃষ্টি হলে ওরা কিন্তু একটু জল কাদা ঘাটতে ভালোবাসে। এটা কিন্তু আমরাও ছোটবেলায় এক সময় জল কাদা ঘেটেছি। আর যাই হোক, এই প্রজন্মের এই ঘরে নতুন বৌমা, কথা হবে এই কৃষিকাজ, স্বামী থাকে ভিন রাজ্যে, তারপরেও এইরকম একটা প্রাকৃতিক দুর্যোগ, তারপরে মাঠের ধান মাঠে, খুব একটা কেমন লাগছে? ওটা তো ভালোই লাগছে না, জমিনের ধান ভিজে ডুবে আছে। ওই কি হবে, বাড়িতে যাবে কি যাবে না ধান তো বোঝা যাচ্ছে না। ওই ধান চাষের এখনকার উপর। দিনে এই মাঠে চাষ করা বা এই সমস্ত এখনো কি কিছু এখনো ছেলেরা যারা রয়েছে তারা একটু চাকরি বা বিভিন্ন কাজ, মাঠের দিকে তেমন একটা হয় না। কিন্তু এই গ্রামে দেখেছি মাঠমুখী অনেকেই কিন্তু হয়। সেক্ষেত্রে তো আপনার কোনো কষ্ট হয় নাকি? জমিনের আমরা চাষ করে খাই, হ্যাঁ কষ্ট তো ওই হয়। না, মাঠে ডুবে গেছে। আসতে গেলে মানে অনেক সময় মাঠমুখী হয় না, না, মালবুকি তো হতেই হয়। কারণ পরিবারের সবাই যদি আসে। হ্যাঁ, সবার সাথে তো আসতে হয়। কারণ এই প্রজন্মের আমরা দেখেছি বেশিরভাগ একটু বেশ অন্য স্টাইলে, অন্যভাবে থাকে গ্রামের বধূ। সেই হিসাবে আপনার মনে হচ্ছে যে মাঠে আসলেও কোনো অসুবিধে নেই। না, কি নাম আপনার? নন্দনী সাউ। অর্থাৎ বোঝা গেছে যে এই প্রজন্মের আমরা যাদের দেখি তারা কিন্তু একটু মাঠমুখী, বলতে এই যে চাষবাস অনেক ক্ষেত্রে কিন্তু তারা আসে না, তারা একটু আলাদা ছন্দে আলাদাভাবে জীবনযাপন করে। তবে এই যে গ্রামের বধূ, তারা কিন্তু এই মাঠে এসে তাদের এই যে ধান বাড়িতে নিয়ে যেতে হবে তার জন্য যত রকমের চেষ্টা কিন্তু চালাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি কাদা মাঠে কেন নেমে পড়লাম, এখানে কিন্তু বিঘের পর বিঘে এই বোরো ধানের চাষ হয়েছে। তবে হ্যাঁ, এখানে আরেকজন রয়েছে, ওনার কাছে না যাওয়া পর্যন্ত ঠিক মতন আমি বলতে পারবো না যে এখানে কত বিঘে প্রায় লোকে চাষ করেছে, অর্থাৎ কৃষকরা কত বিঘে চাষ করেছে, কত বিঘের মতন প্রায় দারিকনগরে চাষ হয়েছে। চাষ এখানে প্রায় 400-500 বিঘে, 400-500 বিঘে। 400-500 বিঘে কিন্তু আমার এই দক্ষিণ পাড়াটা। আর অন্য জায়গায় তো আছে, ব্যাপক চাষ হয় আমাদের এখানে। বোরো ধানের চাষ। আর এই কৃষির মানুষ তো কৃষিজীবী, এই ধান চাষের উপরে মানুষের নির্ভর, জীবিকা নির্ভর। এই যে একটা ফ্যামিলি, 9 জন ফ্যামিলি, এরা এই কৃষিকার্যের উপরে নির্ভর করে, এই কৃষি ধানের উপরে এরা জীবিকা নির্বাহ করে। আজকের যে ব্যাপক ক্ষতি হয়েছে, সে ক্ষতি সীমাবিহীন। এরা তো কান্নাকাটি করেছিল যে কি করব আমরা, ফ্যামিলিকে কিভাবে বাঁচাবো, সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে হয়তো আমি ফ্যামিলিকে বাঁচাতে পারবো, এইভাবে কান্নাকাটি করেছিল। ব্যাপক আমাদের এখানে এই বোরো ধান চাষের উপরে কৃষিজীবীরা নির্ভর করে। আর বহু তো খরচ হয়েছে, সার বীজ বর্তমান দিনে যে কি দাম সেগুলো তো নিশ্চয়ই সবাই জানে। ব্যাপক খরচ হয়েছে আর ব্যাপকও ক্ষতি হয়েছে। কিভাবে এরা জীবিকা নির্বাহ করবে প্রকৃতির উপরে আপনি তো যেতে পারবেন না, না। সেটা ঠিক আছে, তবুও চাইছি যে সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে হয়তো জীবিকা নির্বাহ এখন তো এই করতে মুহূর্তে আর পারবে। কোন সরকার আসবে, কোন সরকার আসবে না, সেটা কি করে বলবো? তবুও বলে রাখি, যে সরকার আসুক না কেন, আপাতত এই সমস্ত ফ্যামিলিগুলোকে আপাতত কিছু দান সামগ্রী দিলে হয়তো সংসার সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারবে, না হলে কিন্তু এরা ভেসে যাবে। ও তো দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিক হিসাবে ওনার পরিবারের একজন যায়। হ্যাঁ, তা আমাদের এই দেশে যদি কোনো কল কারখানা, কোনো শিল্প যদি না থাকে, এই যে পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার যে আজকে টাটা কোম্পানিকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছে, এবারে বলুন তাহলে এই
সরকার যদি এভাবে করে কোনো কাজ, কোনো কলকারখানা কিছু যেন না থাকে, তাহলে পরিযায়ী শ্রমিক হিসাবে জীবিকা নির্বাহের জন্য বাইরে যেতে হচ্ছে বাধ্যকতার উপরে। কি করবে? বাড়িতে যারা আছে তারা চাষবাস করছে, তাও তো ক্ষতি হয়ে গেল। কি করে বাঁচবে এরা? কি নাম আপনার? আমার নাম কার্তিক সামল। এখানে বাড়ি? হ্যাঁ, বাড়ি আমার এইখানে। আমাদেরও প্রায় 1.5 বিঘা 2 বিঘা মতো চাষ, আমাদেরও ব্যাপক ক্ষতি হয়ে গেছে। আমার স্ত্রী তো কান্নাকাটি করছে। ওই জল হচ্ছে, ছুটে গেছিল, পড়ে গিয়ে আবার ও হাঁটু ভেঙে গেছে। এরকম একটা পরিস্থিতি। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো বুঝতেই পারছেন যে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি একটু এই যে ভেজা জায়গাটা, অর্থাৎ এই যে ধানটা উল্টোনো হচ্ছে, এটা একটু দেখাতে বলবো। আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে এটা একটু দেখাতে, সরাসরি যারা দর্শকরা দেখেছেন এই মাঠে জল পড়ছে, কলা হয়ে গেছে। ওইটা কলাটা দেখান, ওই মাঠের ধান কিরকম কলা হয়েছে দেখুন, মানে অঙ্কুর হয়ে গেছে মাঠে। ওই যে ধানটা দেখতে পাচ্ছি অঙ্কুর হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মাঠের ধান যদি মাঠে থেকে যায় তাহলে কিন্তু এই সমস্ত কৃষক যারা রয়েছে তাদের পরিস্থিতি কিন্তু বেহাল হয়ে যাবে। এখানে আমি একটু দেখাতে বলবো, এই জায়গাটা দেখুন, এই দেখুন মাঠে কলা, এই যে ধানগুলো রয়েছে এগুলো কিন্তু সেইভাবে কলা মতন করে হয়ে গেছে। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি আপনি দেখে কি বলবেন? যারা দর্শক যারা দেখছেন, যারা আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যারা চোখ রাখেন বরাবরই, আর আমরা তো জানেন গ্রামে গঞ্জে পৌঁছে গিয়েই আপনাদেরকে সেই ভিডিওগুলো তুলে ধরি। তবে এবারে হ্যাঁ, এতক্ষণ তো গৃহবধূর সঙ্গে কথা হয়েছিল, এবারে গৃহিণী, মানে যিনি এর আগে আমাদের যিনি প্রথমেই বক্তব্য দিয়েছেন, ওনার ওয়াইফের সঙ্গে কথা হবে। যা এই যে চাষবাসটা আপনারা প্রচুর পরিশ্রম করে, দেখলাম পরিবারের সবাই মিলে করছেন। হ্যাঁ স্যার, আমরা এই চাষবাস প্রচুর পরিশ্রম করি। প্রচুর পরিশ্রমের এতে আমাদের, তাই আমরা গরিব জীবনের লোকজন ধরতে পারি না, শ্রমিকও ধরতে পারি না। আমরা নিজেরাই কাজ করি, নিজেরাই বাড়িতে কাজ করি এবং মাঠেও কাজ করি। মাঠে কাজ করার জন্য আমাদের প্রচুর পরিশ্রম হয়। আমরা কি করব? আমাদের এই জীবিকা নির্বাহ করতে হবে। ছেলে মেয়ে 9 জন, বৌমা টুমা, নাতি নাতনি মিলে 9 জন, এদের আমাদের সবটাই ওদের চালাতে হবে। কি করব? আমাদের এই কষ্ট করে যাই হোক, এই সব ডুবে গেছে। রাত থেকে তো মেশিন বসিয়েছি আমরা, রাত থেকে এসে ধান জল বাইছি মেশিন বসিয়ে। কিছুটা শুকনো হয়েছে, এখনো মেশিন বসে আছে, জল বাইছি। এগুলো সব ভেসে গেছিল। 3 বিঘা জায়গা আমাদের, 3 বিঘা জায়গাতে আমার নিজস্ব 3 বিঘা না, লোকের জায়গা কোটকাবলা নিয়ে আমরা চাষ করেছি। আমাদের নিজের এখন কি ভরসা? ভগবানই ভরসা। তাতে ভগবান যদি শুকনো দেয় তাহলে আমরা পাবো, আর ভগবান যদি না দেয় সব ধান আমাদের মাঠে যাবে। তাতে যদি আপনারা সরকার আপনারা কিছু আমাদের সাহায্য করেন তাহলে আমরা কিছু পাবো, আর নয় যে আমাদের কিছু নেই। আমাদের ছেলেপুলেকে কি করে সাহায্য করো? 2টো ছেলে আমরা ওই পরিযায়ী শ্রমিকে কাজ করে, কিন্তু এখানে কোনো ওদের কাজ নেই। ওরা বাইরে যায়, 2টো ছেলে, ওরা বাইরে যায় পরিযায়ী সমিতি কাজ করে ওরা জীবিকা নির্বাহ করে। আর ওনার বাবাই বাড়িতে, ওনার বাবা আমি বৌমাদের। বাড়ির সামনে রাস্তাটা দেখলাম একদম বেহাল। হ্যাঁ, রাস্তা তো বেহাল, রাস্তায় চলাই যায় না। বৃষ্টি হলেও রাস্তায় ছেলে স্কুলে যেতে পারে না, কিছুই করতে পারে না। স্কুলে নিজেদের গিয়ে ছেড়ে দিয়ে আসতে হয়। ওরা স্কুলে যখন যাবে তখন ওরা পড়ে যায়। এই বাচ্চা ছেলে, ওদের তো নিয়ে স্কুলে যেতেই হবে। ওরা কি একা যেতে পারবে? রাস্তা একদম চললে রাস্তায় পা পিছলে পড়ে যেতেই হয়। কি নাম আপনার? আমার নাম সুমতি সাউ। জায়গা চাষ করেছি বাবা, কেটে ফেলেছি, সমস্ত ধান কলা হয়ে গেছে। হ্যাঁ, আমরা 2 ভাই চাষ করেছি, প্রভাত সাউ, প্রমথ সাউ। হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়েছে, মানে দেনাগ্রস্ত হয়ে গেছি। কি করে দেনা মেটাবো কোনো ভেবে উঠতে পারছি না। বোরো ধানের চাষ করেছেন? হ্যাঁ, বোরো ধানের চাষ করেছি। কিন্তু এই সময় তো কালবৈশাখী ঝড়ের আগে পূর্বাভাস দেওয়া ছিল, কিন্তু আমরা মানে ধান ঠিক মতো কায়দা করতে পারছি না, লোকজন পাচ্ছি না ভোটের জন্য, কেউ মানে লোক পাচ্ছি না কাজ করার জন্য। এই জন্য আমরা খুব কষ্ট করেছি। তাহলে কি মাঠের ধান মাঠেই পড়ে থাকলো? মাঠের ধান এখন মাঠে পড়ে আছে, সমস্ত ধান কলা হয়ে গেছে। পরপর 3 দিন বৃষ্টি হওয়ার পর ধান কলা হয়ে গেছে। এই দেখছো সব জলে পড়ে আছে, বাঁধে ছাঁকছি করছি। হ্যাঁ, কোনো খুঁজে পাচ্ছি না, যাতে আমাদের মানে এই ঋণ থেকে আমরা মুক্তি পাই। সেই জন্য আপনাদের কাছে সরকার পক্ষকে জানাতে হবে, আমরা তো খবর তুলে ধরবো। আপনারা গিয়ে বলে দেবেন। তা এই যে ক্ষতি যে হলো, অর্থাৎ কালবৈশাখী ঝড়েই ক্ষতি হলো? হ্যাঁ, ঝড়ে ক্ষতি হয়েছে, ঝড় এবং বৃষ্টি। ঝড় বৃষ্টির জন্য বৃষ্টির সমস্ত পাঁজা ভেসে গেছে আমাদের তো। হ্যাঁ, এখানে কত বিঘে চাষ হয়? মানে এখানে কত বোরো ধানের কি প্রচুর চাষ হয়? প্রচুর চাষ। আপনি চতুর্দিকে দেখুন, চতুর্দিকে সমস্ত ধান পাঁজা সব পড়ে আছে, চতুর্দিকে পড়ে আছে। মানে বেশিরভাগই সবই কৃষক। বেশিরভাগ আমরা কৃষক আর কি। মানে আমরা লোকজন পাচ্ছি না এই ইলেকশনের জন্য, মানে কেউ করতে পারছে না।
হ্যাঁ, সবাই যে ইলেকশনে ব্যস্ত, এই জন্য আমরা লোকজন পাচ্ছি না, এই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রমথ সাউ এবং প্রভাত সাউ। কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে আপনারা তো বোরো ধান চাষ করেছেন, কিন্তু কালবৈশাখী আবহাওয়া দপ্তর বলছে কালবৈশাখীর ঝড়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হবে। সেক্ষেত্রে আপনারা এই বোরো ধান কতটা চাষ করেছিলেন? 1 বিঘা। তাতে করে মাঠের ধান কি এখনো মাঠে রয়েছে? হ্যাঁ, মাঠে রয়েছে, কিছু আসছে, কিছু মাঠে থেকে গেছে। তুলেছেন? হ্যাঁ তো এখন তো একে ঝেড়ে নিতে হবে, হ্যাঁ হ্যাঁ, তো এটার উপরে নির্ভর হবে। এইটার উপরে আমাদের নির্ভর। আর রোজগার বলে কিছু নেই? না না, আর রোজগার বলতে কিছু নেই। পরিবারে কতজন পরিবারে 5 জন এই চাষ করে? এই চাষ করেই খাচ্ছি। তো আপনারা আমন ধান চাষ করেন না? না, আমন ধানের চাষ নেই আমাদের। লোকের জায়গা নিয়ে ঠিকা খাজনা নিয়ে আমরা চাষবাস করি, এই বোরো ধানের চাষ করেন? বড় ধানের চাষবাস করি। তাহলে তো ক্ষতি অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ক্ষতি তো হয়ে গেছে। সার্ভিস কেমন দাম? সার বিষের দাম বলনি সে কথা, ওগার দাম যে সার বিষের দাম হয়তো সে এই ফসলের জন্য বেকার হয়ে যায়। তবুও চাষ করতে হবে, তবুও চাষ করতে হবে, বাধ্য জীবিকা নির্বাহ করার জন্য, যেহেতু কৃষক। যেহেতু কৃষক আমরা। কি নাম আপনার? দীপক শ্যামল। কবিকে চাষ করেছেন? 1 বিঘা। এটা বোরো ধান তো? হ্যাঁ তো এই মাঠে আপনাদের তোলা হয়েছিল, হ্যাঁ, কালবৈশাখী ঝড় বৃষ্টি সবই তো হচ্ছে, অসুবিধা কি হচ্ছে? অসুবিধা ক্ষতি হয়েছে। ধান কিছু মাঠে রয়েছে, কিছু ঘরে আছে। মানে এইটার উপরে নির্ভর হবে। হ্যাঁ, এটা কোন জায়গা? দারিকনগর। কি নাম আপনার? সন্ধ্যা সামল। বলছি যে বোরো ধান চাষ করেছেন তো? হ্যাঁ তো এই পরিস্থিতি কালবৈশাখী ঝড় হচ্ছে, তারপরে মাঠে কবিকে চাষ করেছেন? হ্যাঁ, 1.5 বিঘা মতো। তো মাঠে এখনো পড়ে রয়েছে? মাঠে এখন ব্যাগ ভাসেটে জলে জলে ভাসছে, জলে ভাসিয়া ব্যাগ গজা হয়েছে। গজা হয়ে গেছে। হ্যাঁ। তো খরচ খরচা তো হয়, হ্যাঁ তারপরেও চাষ করতে হয়। হ্যাঁ, না খরচ খরচা খুব কম, মানে কিনা খাওয়া হয়, তার জন্য এই যে লোকের জমিনে চাষ করতে হয় আমাদের। মানে নিজস্ব জমিন নাই। কি বলছেন? মানে নিজস্ব জমি নেই তবু চাষ করতে হচ্ছে? হ্যাঁ, লোকের জমিনে চাষ করতে হচ্ছে। কি করে চলবে? কি করেছে? কি নাম আপনার? ভারতীয় মান্না। এখন বয়স কত হয়েছে? 80 বছর হয়ে গেছে? হ্যাঁ, আগে সেই যে 49 বন্যা হয়েছিল না, হ্যাঁ। তার আগে আমাদের জন্ম আমার। সেই বন্যার আগে, তখন বন্যা যখন হয় তখন বেশ আচ্ছা, আপনাদের সময় তখন কিন্তু আমন ধান চাষ হতো, হ্যাঁ তখন, হ্যাঁ তখন এই ধান চাষ হতো? জানেন, ওই যে ধান কি বাগানে কিছু খন্দ খেয়েছি, কিছু কিছু জানেন। তখন তো নোনা জলটা এইসব এলাকায়, সুন্দরবনের এইসব ও, এলাকায় ওই বন্যা আসতো তখন দেখছি আমরা। বন্যা দেখছে। সেই 49 সালে বন্যা। কত বছর বিয়ে হলো? ও বাবা, আমার ছেলে বুড়ো হয়ে গেছে। এইটাতে সে যে এইটা ছোট, আর বড় ছেলে আছে, মেজো ছেলে আছে। তো সেই সময় তো আপনারা মাঠে আমন ধান চাষ করতেন, হ্যাঁ, বছরে হ্যাঁ, একবার হতো। সেই মৌসুমে ছিলাম, আর একটা নদী বলে গেছে। সব নদীতে চলে গেছে। হ্যাঁ, এখন তো বোরো ধানের চাষ হয়েছে, হাইল্যান্ড, এছাড়াও খেতে পারেন ও সরু ধান তো। সরু ধান। সরু হোক মোটা হোক সব খেতে পারে। গরিবের আবার ভালো মন্দ কি আছে বলো? গরিবের কোনো ভালো মন্দ আছে? কটা বন্যা খেয়েছেন আপনি? বাবা, কটা বন্যা খেয়েছে, সেই মানে বন্যা। মানে কটা বন্যা দেখেছেন আপনি? আরে সেই 49 সালে যেই সেইটা তো ফার্স্ট বন্যা। আচ্ছা, তারপর তো আর এই হয়ে গেছে, এই কত। মানে এর পরে পরে যতগুলো বন্যা হয়েছে সব আপনি সব ব্যাগ নোনা জল আসে উঠে যায়? আমাদের নোনা জল উপরে উপরে উঠে বাঁধ ঘরের মধ্যে উঠে গেছে। এখন তো পাকা বাড়ি প্রায় লোকের কম বেশি, তখন তো খড়ের বাড়ি ছিল। আমরা ছিলাম মৌসুম। খড়ের বাড়ি, ওই চালে উঠে যেতেন, খড়ের চালে। চালে আবার যখন বন্যা হয় না, সেই জল তো ডুবে গেছে ব্যাগ। আমার মা আমার কাজ করছে, আমার বাবা আমাকে, আমার দিদি কাজ করছে, ওই জল দিয়ে ডুবে বার হচ্ছে ঘরে, ডুবে বার হয়ে। মানে এত জল বেড়েছে। ডুবে বার হয়ে। এখন তো চাষের পরিস্থিতি ভালো না, কারণ এই ওয়েদার, কালবৈশাখী ঝড়, ক্ষতি হচ্ছে। হচ্ছে কিছু হচ্ছে ক্ষতি, প্রচুর ক্ষতি হয়ে গেছে, আমাদেরই ক্ষতি। আর আমাদের বুড়ো হয়ে গেছে, আমার রোগ ব্যাধি তো চাপিয়ে ধরছে, রোগ ব্যাধি চাপিয়ে ধরছে আমার।
কি নাম আপনার? সচিরানী সামল।